to my channel. Welcome to Amar Thikana. Thank you so much যে আমার এইগুলো মানে ব্লগসগুলো তোমাদের পছন্দ আসছে। অ্যান্ড আজকে হচ্ছে ভেরি স্পেশাল ডে, মানে আজকে হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি, মানে 11th of December। চলো যাই দেখি মা কি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এই যে মা আমাদের ম্যাক্সিটা পরেছে, ভালো এমনি এমনি ভালো আছে, একটু ই করতে হবে, খুব সুন্দর, মানে একদম ছড়ানো আর নরম। ইয়ে মানে তো সেলাই টেলাই গুলো ঠিক আছে, ঠিক আছে, শুধু তোমার ওই ছোট করতে হবে। সে তো আমি বেটে চাই, পাটা ছোট করতে হবে, শুধু পাটা ছোট, খুব সুন্দর আর নরম। ঠিক আছে, তাহলে কি মেনু? হোয়াট মেনু? তুমি যা বলছো বিয়ে বাড়ির মেনু আমি কি করে জানবো বিয়ে বাড়ির কি মেনু? ঠিক আছে, বাবা গেছে পুজোতে, তো বাবার পুজো হয়ে যাক, তারপরে বাবাকে পাকড়াও করছি, খাওয়াতে তো হবে, অবশ্যই খাওয়াতে হবে। আর একটা কথা বলি, আজকে ঠান্ডাটা বেশ পড়েছে, আমার তো খুবই ভালো লাগছে। ইটস আ ব্রাইট মর্নিং, ইটস আ ব্রাইট। জামা কাপড়গুলো প্লিজ অ্যাভয়েড করো, কারণ আমি একটু কড়কড়ে গরম জামা পরতে ভালোবাসি শীতকালের। তো যাই হোক, তো আজ ইটস আ ব্রাইট সানি মর্নিং, আর আমার খুব 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 ভালো লাগছে। উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 9:25। তো চলো আজকে দিনটা শুরু করা যাক ভালোভাবে, ঠাকুরকে ডেকে। মে গড হ্যাভ দেয়ার বিউটিফুল লাইফ আহেড। অ্যান্ড আমি সবসময় মার বাবার থেকে ইন্সপায়ার্ড হই, যে তারা তাদের নিজস্ব একটা জীবন, মানে এত সুন্দরভাবে যে জীবনটাকে কাটানো যায়। এখন এই বিবাহ অনুষ্ঠান সুন্দর করে তারপরে ম্যাক্সিমাম লোকজনদের শুনছি, শহরের দিকে ম্যাক্সিমাম লোকজনদের শুনছি বিবাহ বিচ্ছেদ বা ছোট ছোট কারণে ঝগড়া অশান্তি। বাবা মার জীবনেও অনেক উত্থান হয়েছে, মানে অনেক রকমের বিপদ এসছে। দে হ্যাভ ফেসড আ লট অফ they have faced a lot of difficulties in their life since a couple of incidents which are very personal. I do not want to leak out. And with me also, I was a very sick child when I was being born. I was a very sick child. They have taken care of me. Thank you so much. আমি সেদিনকেই আমার জন্মদিনের দিন বলেছি, and that is a heart out, কোনো কিছুই বানানো না। ওই যে শাঁখের আওয়াজ শুনতে পাচ্ছ, ওটা আমার বাবা বাজাচ্ছে। আচ্ছা, তো অনেক ডিফিকাল্টিস দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, মোটামুটি একটা শক্ত প্ল্যাটফর্মে। তো I still believe on marriage life. I believe on good married life. I believe on if you want something. তো বাবা তো কোনোদিনও ভাবতেও পারিনি মাকে ছেড়ে যাওয়ার কথা, মাও কোনোদিন ভাবতে পারিনি বাবাকে ছেড়ে যাওয়ার কথা, নাহি কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে দুজনকে ছেড়ে দিয়ে গেছে। তো এইটাই তো আসল একটা ওয়েডিং বা ম্যারেড লাইফ, তো এটাকেই বলে। তো সেইটাকে আমাকে খুব ইন্সপায়ার করে। পরবর্তীকালে যদি আমি ওদেরকে আরও সাকসেসফুল দেখতে চাই লাইফে। তো ঠিক আছে, চলো, উইথ গ্রেট ওয়ার্ম উইশেস আই ওয়ান্টেড টু স্টার্ট মাই ডে। তাই একটু লুচি তরকারি বানাবো, খাওয়াবে না মানে খাওয়াতেই হবে, যেটা দিয়েছি অ্যানিভার্সারি। তো এরা তো ক্রিম কেক খাবে না, কি করবো, তা প্লেন কেকে দিলাম। ক্রিম কেক আনিনি, প্লেন কেকই নিচ্ছি। কাটো, এটা কাটো। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ মা। আরে ওটা হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ বাবান, থ্যাংক ইউ বাবান। ওকে, থ্যাংক ইউ। কেকটা রিয়েলি নাইস, ভালো খেতে।
ভালো। নতুন ব্রাইড আর গ্রুমকে করে দিয়েছি হচ্ছে ডিম অমলেট আর যেন টোস্ট, 4টে করে ডিমের অমলেট আর টোস্ট। ভিডিও হচ্ছে। একটু বলে দাও, তুমি বলে দাও একটু নিজাম কাকাকে ভিডিও করে দাও। নিজাম কাকার দোকান চাঁদনিতে। হ্যাঁ, আমি রুমবালি এসছি। কথাটা হচ্ছে ইনি হচ্ছেন মানে এই কাকা হচ্ছেন বাবার অনেক দিনকার পুরনো বন্ধু, প্লাস ওনার দোকান আছে চাঁদনিতে। তো আমাকে এখনো মনে করেন যে আমি ছোট বাচ্চা। থ্যাংক ইউ। আমার সামনে তো তুমি বাচ্চাই তো, যত বয়স হয়ে যায় আমার সামনে মেয়ে বাচ্চা থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের তো উৎসব আমরা তুমি সাইডে করবে, ওনাদের কোনো আপত্তি হবে না। হ্যাঁ, তুমি সাইডে করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না না, তারপর আমাদের বললো এসিড হয়ে যাবে। জীবনেই প্রথম এটা কি টেম্পো না ছোটা হাতি চড়ার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। অলরাইট, সো আজকে স্পেশাল মেনু হচ্ছে ভাত, ঝরঝরে ভাত, কপি দিয়ে আলু দিয়ে মাছের ঝাল। তো বাবা এটাই খেতে চেয়েছে, তো সেইটাই হচ্ছে। একটু কাস্টমাইজ হয়েছে ঘর তোর, তো পরে সেটা দেখিয়ে দেবো। আর ওয়াশিং মেশিন এসে গেছে, সেটাও পরে দেখাবো। আমি আগে খেয়ে নিই, আমার বিভৎস খিদে পেয়েছে। এখন আমার খাওয়াই হয়নি, আমাদের খাওয়া হয়নি এখনো, তো আগে খেয়ে নিই তিনজনে, তারপরে। কি হয়েছে? স্নানটাও হয়নি, ঠান্ডার জন্য বলছি না সেই কথাটা। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই। আমরা এই ডিভান পরিষ্কার করছিলাম, করতে করতে সি হোয়াট আই ফাউন্ড। এটা টাই। অলরাইট, সো সব কাজ শেষ, এখন 7:30 বাজে। আমি বাড়িতে একদম একা, মা বেরিয়েছে আর আমার শরীরটা একটুও ভাল লাগছে না। তো দেখাই কি কি করলাম। আর তো এই জায়গাটা একটু ডেকোরেশন তো হবেই পরবর্তীকালে। তো এই জায়গাটা আমি, এখানে একটা খাট ছিল, মানে এই খাটটা ছিল, তো এই খাটটা আমি এই সাইডে মানে এই দিকে দিয়ে দিলাম, যেটা পূর্ব মানে আগে আর কি এরকমই ছিল সেট আপটা। আর এইটা আমি করলাম লাইফে যাওয়ার জন্য, সুবিধা হবে। আর এখানে যে খাটটা ছিল মানে এই সাইডে যে খাটটা ছিল সেইটা চলে গেল ওই ঘরে, সেটা এখানে চলে গেল। এটা বেসিক্যালি আমরা সোফা কাম বেড করে দেওয়ার জন্য আর কি চেষ্টা করছি। লোক ডাকা হয়েছে, সে বলবে প্লিজ অ্যাভয়েড দ্য মেস, কারণ জাস্ট চেঞ্জ করা হয়েছে আর তারপরে আর এটাকে ঠিক করা হয়নি। এগুলো সবই ঢুকে যাবে, দিয়ে এখানে কুশনস দিয়ে দেওয়া হবে আর চাদরটাও চেঞ্জ হয়ে যাবে। ঠাকুর ঘরে, বড় ঘরে যে খাটটা চলে এসছে, ডিভানটা ছিল এখানে চলে এসছে। তো আস্তে আস্তে আরও কিছু চেঞ্জেস আসবে ঘরের ভেতরে। বেসিক্যালি আমি আর বাবা একটুখানি একটু ফার্নিচার এদিক ওদিক করে পছন্দ করি, কারণ আমাদের এক ফার্নিচার একই জায়গায় বেশি দিন রাখতে ভালো লাগে না। তো আমার এই কমফর্ট জোনটা আগে ছিল, মানে আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন আর কি কমফর্ট জোনটা ছিল, তো সেইটাই আবার আমি কমফর্ট জোনটা তৈরি করলাম। আর এই যে এখানে হচ্ছে মানে এইটা হচ্ছে এন্ট্রেন্স, সামনে যে ছোট আলমারিটা যেটা মানে আমার আলমারি সেটা এখানে রইল। এটা হচ্ছে একটা
আয়না, যেটা মার আয়না যেটা রয়ে গেল। এটা আমার স্টাডি টেবিল আর চেয়ার। প্লিজ অ্যাভয়েড দ্য মেস, আমি পরিষ্কার করেছিলাম আবার নোংরা হয়ে গেছে। এই সাইডটা হচ্ছে পুরোটা খাট আর এই সাইডটা পুরোটাই ফাঁকা ফাঁকা করে দিয়েছি, তো যাতে এখানটা লাইভ করলে সুবিধা হয়। আর শাড়ির পাটও করে দিতে। আর বেসিক্যালি আমি এই কোষের এই জিনিসটা আমার খুব, তো এই সেট আপটা আমার খুব ফেভারিট। আমার যদি ঘেরালো বারান্দা থাকতো তাহলে আমি এরকম একটা সেট আপ তৈরি করতাম, আর গরমকালে মোটামুটি ওখানেই আমি টাইম স্পেন্ড করতাম। এনিওয়েজ, যেটা নেই সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। আমাদের বারান্দাটাও বিশাল বড়, কিন্তু ওখানে গ্রিল দেয়া নেই। মানে শীতকালে যদি আপনারা বসতে চান তো সারা দিন রোদ আসে, খুবই সুন্দর। আর পুরোটা গ্রিল দেয়া নেই, যেটা আমাদের দোতলায় পুরোটা গ্রিল দেওয়া। তো গরমকালেও গিয়ে বসা যায়, কিন্তু অসম্ভব রোদ্দুর আসে, তা গরমকালে ওখানে বসার মানেই হয় না। এনিওয়েজ, ঠিক আছে। তো এখন মা গেছে একটুখানি দোকানে কয়েকটা কাজ করতে, আর বাবা একটু বেরিয়েছে, যেরকম ইভিনিং ওয়াকে যায়। আর আমি এই সব পরিষ্কার করে মানে ধুলো ঝেড়ে ঝুল ঝেড়ে সব কিছু করবার পর আমার 0% আর কি নেই এনার্জি, নইলে আমি আজ মাকে আর কি কোনো রকম কাজ করতে দিতাম না। আজ অ্যানিভার্সারিটা এরকমই কাটাবে বললো, তো সকালে একটু সেলিব্রেশন হলো, রাত্রিবেলা আমার দাদা মেজদা আর কি বাবার মাকে আমাকে দায়িত্ব দিয়েছে কিছু খাবার আর কি কিনে খাওয়াতে। ও গিফট দিয়েছে, তো ওর মানে আমার বাবা মাকে, ওর কাকা আর কাকিমা হবে, হ্যাঁ। তো সেই কারণে মাকে বললাম একটুখানি নিয়ে এসো, আমি রান্না করে দেবো। তো মারা আর কি বেসিক্যালি রাত্রিবেলা একটু হালকা খায়, আর দেখি কি রান্না করি। আর অ্যাট দ্য সেম টাইম আমি একটু রেস্ট নিয়ে নিই, নইলে আমি রান্না করতে পারবো না। তো এনিওয়েজ, দেখি মা কি আনছে, মানে খাবার আনছে কি জিনিস নিয়ে আসছে রান্না করতে হবে, সেগুলো দেখে বলে দেবো। অ্যাজ অফ নাও এখন কটা বাজে, 8টা বাজতে যায়, 7টা মানে 7:45 এখন। তা আমি একটু গরম গরম, কারণ আমি 7টার সময় স্নান করেছি, সব ধুলো ঝেড়ে পরিষ্কার করে 7টার সময় স্নান করেছি। তো একটুখানি চা না খেলে হবে না, তো চা নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে মা আসুক, তারপরে আবার ভ্লগটাকে এন্ড করে দেবো। গরম গরম বিরিয়ানি ট্রিট ফ্রম দাদা ভাই, তো সেইটাই খাচ্ছি। আমি চিকেন মাটন কিছু খাই না এখন, গন্ধ লাগে। বাড়িতে রান্না করলে অল্প এক পিস হয়তো খাই, তো সেই কারণে আলু বিরিয়ানি খাচ্ছি। তো আজকের মতো আমার একটা ফোঁটা এনার্জি নেই, খেয়েই আছে, শুয়ে পড়বো, শুয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, আর আজকের ব্লগটা যদি কোনো রকম ভালো লাগা থাকে, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমার ঠিকানা। See you tomorrow. Bye bye.